আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলন 1.1 এর 6 নম্বর করব। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। প্রথমে আমরা সংখ্যাটি লিখে নিচ্ছি। এরপর ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করে দেই। দাগ দিয়ে দিয়ে উপরে ভাগ করার সময় আমরা বাম দিকে যেরকম একটা দাগ দিই সেরকম একটা দাগ দিয়ে নিলাম। এরপর বর্গমূল করার নিয়ম হচ্ছে প্রথম যে জোড়াটি আছে ওইটার পূর্ববর্তী বর্গ সংখ্যা নিলাম। তা পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 49 লিখলাম এবং 7 7 49 বাম দিকের ঘরে 7 লিখলাম। তো এরপর বিয়োগ করলে এটা হচ্ছে 7, উপরে বাকি থাকলো এক জোড়া, তো এই এক জোড়া 0.5 আমরা নিচে নামিয়ে দিলাম। এরপর ডান দিকে খাড়া দাগ দিয়ে 7 এর দ্বিগুণ এখানে বসালাম, 7 দুগুণে 14। এরপরে এমন একটি সংখ্যা এখানে আনতে হবে 14 এর পরে যে সংখ্যাটি আনলে 507 এর সমান হয় অথবা এর ছোট হয়। 4 নিলে 5 নিলে 705 এর বড় হয়ে যায়, আমরা 4 নিলাম। 4 নিলে হচ্ছে 576। তো এরপর এটা বিয়োগ করলে 129 হচ্ছে, এখানে 4 বসিয়ে দিলাম, 4 এর 7 এর পাশেও 4 বসিয়ে দিলাম। এরপর আমরা লিখব যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ রয়েছে 129, অর্থাৎ এখানে যে ভাগশেষটি রয়েছে সেই সংখ্যাটা আমরা লিখব। ভাগশেষ 129 আছে। কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। অর্থাৎ যেহেতু এই সংখ্যাটির ভাগফল রয়েছে, নিয়মত এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়, এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি। তো 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবং এর বর্গমূল হবে 74। ওই যে ওখানে 74 ভাগফলটা আছে, ওই 74-এর সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে 1 যোগ করলে হচ্ছে 75। এবার আমরা এই 75-এর বর্গমূলটা নির্ণয় করব। 75-এর বর্গমূল হচ্ছে 75 গুণ 75। তো এই দুটো গুণ করলে হচ্ছে 5625। এখন এই 5625 থেকে আমরা যদি ওই মেইন সংখ্যাটা অর্থাৎ 5605 এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে লিখব আমরা অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 5625 বিয়োগ 5625 বিয়োগ 5605 সমান 20। এটাই হলো আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।